মিথ্যা নবীর একজন দাবিদার ব্যক্তি আছে, তা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারা আহমদিয়া মুসলিম জামাত বলে যারা প্রচার করে বেড়ায় এবং মুসলমানদেরকে তারা দাওয়াত দিচ্ছে, এবং তারা মনে করে যারা আহমদিয়া মুসলিম জামাত যারা হবে এরা হলো সাহাবী। এরা কি, জোরে বলেন? সাহাবী। আর আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত যারা হবে এরাই একমাত্র খাঁটি মুসলমান, আর বাদ বাকি যারা আছে এরা হলো কাফের। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানী ধর্ম মতের আদর্শের যারা আছেন, যে সমস্ত ফেরকার লোকরা আছে, এরা কখনো আমাদের মতো যারা ইমাম আছেন দেওবন্দি আকীদার বা হকপন্থী আকীদার যে সমস্ত ওলামা কেরাম আছেন, এদের পিছনে কখনো তারা নামাজ পড়ে না। তাদের মসজিদ আছে ভিন্ন, বকশীবাজারে তাদের মসজিদ আছে, এমনকি আপনাদের পার্শ্ববর্তী যে 2 নম্বরও একটা মসজিদ করেছে ওখানে, যে তাদের ইমাম ভিন্ন, তাদের ধর্ম ভিন্ন, কিন্তু তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, মুসলমান বলে তারা ধোঁকা দেয়। তাদের কিছু গুরুত্বপূর্ণ, তাদের কিছু আকীদা বিশ্বাস আছে। যদি আমি আমার ইমানকে হেফাজত করতে চাই, সত্যিকারের মুমিন হিসাবে যদি আমরা বাঁচতে চাই, এই সমস্ত আকীদা বিশ্বাস আপনার আমার এগুলো ধারণা রাখতে হবে, আপনার আমার আকীদা বিশ্বাস এগুলো পরিষ্কার করতে হবে, যাতে করে আমি আপনি তাদের ধোঁকার ভিতরে আমি পড়ে না যাই। 1 নাম্বার তাদের আকীদা বিশ্বাস, তাদের একটা বই নাম হলো কালিমাতুল ফাশল। এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে গোলাম মির্জা আহমদ কাদিয়ানী তিনি হলেন শেষ নবী। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং যিনি ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার আগমন করেছেন, অর্থাৎ নবীর আরেকটা রূপ নিয়ে তিনি আগমন করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এই কারণেই তারা নতুন কালিমার কোনো প্রয়োজন বোধ তারা করে নাই। তারা অন্য কেউ যদি আসতো তার স্থলে, তাহলে তারা নতুন কালিমার এটা প্রয়োজন বোধ করত। এই জন্য আপনি যদি বলেন তাদেরকে, আপনারা তো আসলে মুসলমান না, আপনারা তো কালিমা মানেন না, বলে কে বলছে আমরা কালিমা মানি না? তোমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে কিছু পার্থক্য আছে। আমাদের কালিমা দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা শেষ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর তাদের এই কালিমা দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা গোলাম আহমদ কাদিয়ানী তাকে তারা উদ্দেশ্য নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা ধোঁকা দেয়, তোমাদের কালিমা আমাদের কালিমা তো এক না, তোমাদের কালিমা আমাদের কালিমা এক, বাহ্যিক দৃষ্টিতে হলেও উদ্দেশ্য ভিন্ন। 2 নাম্বার তাদের আকীদা বিশ্বাস। তাদের একটা আকীদা, তাদের একটা কিতাব আছে তাজকিয়া। এই কিতাবের 360 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে তাদের মতো 14তম শতাব্দীর সমস্ত মানুষদের রাসূল হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের কিতাব তাজকিয়ার 83 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে তাদের আকীদা বিশ্বাস হলো যে তাদের বিশ্বাস এটা যে তারা তাদের ধর্মীয় বিশ্বাস করে খাতামুন নবিয়্যিন এই শব্দ দ্বারা, যে আল্লাহ নবী বলেছেন না যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন বলতে গোলাম আহমদ কাদিয়ানীকে বোঝানো হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস করে। এরপরে তাদের আরেকটা কিতাব আছে, নাম হলো হাকিকতুল ওহী। এই কিতাবের 99 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে সমস্ত সৃষ্টিজীব, আসমান জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হাকিকতুল ওহী। এই হাকিকতুল ওহী নামক কিতাবের 89 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর মর্যাদাটা কেমন, যে আসমানি মর্যাদাটা হলো এমন, পৃথিবীর বুকে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন এদের সবার চেয়ে বেশি মর্যাদা গোলাম আহমদ কাদিয়ানীর। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে হাকিকতুল ওহী তাদের কিতাব, এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট মর্যাদা ছিল 3000। কত? 3000। আর গোলাম আহমদ কাদিয়ানী ওনার নাকি মর্যাদা ছিল 3 লাখ। কত? 3 লাখ। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহানি শক্তি এর চাইতে গোলাম আহমদ কাদিয়ানীর রূহানি শক্তি অনেক গুণ বেশি ছিল। এরপরে তাদের 9 নাম্বার যে তাদের আকীদা বিশ্বাস হলো
যে গোলাম আহমদ কাদিয়ানী সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সমতুল্য। জোরে বলে নাউজুবিল্লাহ। যারা খ্রিস্টানদের আকীদা বিশ্বাস, ইহুদিদের আকীদা বিশ্বাস, এরপর তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহুল্লাহ। রূহুল্লাহ দ্বারা কাকে বোঝানো হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আর এই রূহুল্লাহ নাকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আহমদ কাদিয়ানীকে বুঝিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সে নিজেই ইমাম মাহাদিও দাবি করেছে, শুধু নবীর ভিতরে ক্ষান্ত থাকে না, ইমাম মাহাদি বলে সে নিজেকে দাবি করেছে সে। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো, সে বলে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে এভাবে লিখেছে কথাটা, সে খোদার অন্তর্ভুক্ত আর স্বয়ং খোদা কাদিয়ানীর অন্তর্ভুক্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে 12 নম্বর তাদের আকীদা যে আগের নবী দ্বারা যদি কেউ মুক্তির আশা করে, কোনোভাবেই এটা সম্ভব নয়। আগের নবী কোনো মুক্তি দিতে পারবে না, উম্মতের মুক্তি একমাত্র গোলাম আহমদ কাদিয়ানী দিতে পারবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাই নাউজুবিল্লাহ বলে, তাহলে আপনার ঈমান কিন্তু থাকবে না। যদি আপনি মনে মনে কথা বিশ্বাস করেন, হ্যাঁ এটা হলে হতেও পারে, যদি এই কথা বলেন আপনার ঈমান শেষ। ঈমানটা কেমন জানেন? কচু পাতার পানি দেখেছেন কখনো? ঢাকা শহর কোথায় পাবেন কচু পাতা? মাঝে মধ্যে গ্রামগঞ্জে সফর করবেন, কচু পাতার পানি টলমল টলমল করে। ঈমানটাও ঠিক এমন, মুহূর্তের ভিতরে আপনার ঈমানটা শেষ হয়ে যেতে পারে, আপনার একটা কথা একটা কাজ এর মাধ্যমে। তো যাই হোক, এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো দাজ্জাল, তারপরে ইয়াজুজ মাজুজ, এগুলো, তারপরে আরো যা কিছু আছে, যে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আসবেন, এগুলো কোনো কিছুই এগুলো প্রকাশ পায়নি নবীর সামনে। এগুলো যেগুলো বলেছেন এগুলো সব কাদিয়ানী, যে গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার সামনে এগুলো প্রকাশ পেয়েছে। সামনে ভবিষ্যতে এগুলো কোনোটাই প্রকাশ পাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজেকে সে খোদাই দাবি করলো, আবার নিজেকে সে নবীও দাবি করলো, নিজেকে সে ইমাম মাহাদিও দাবি করলো, নিজেকে আবার ঈসা নবীও দাবি করলো। মানে বাচ্চারা যেমন পড়ে না একের ভিতর সব, ওই রকমের মানে একাই সবকিছুই দাবি করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাও দিয়েছে খুব ভালোভাবে, যে তার বাথরুমের ভিতরে তার মৃত্যুটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লম্বা আকীদা, এগুলো কয়টা আকীদা, এগুলো আপনাদের সামনে বলবো। কয়টা আকীদার কথা বলবো, লম্বা আকীদা। এদের কি পরিমাণ যে বিভ্রান্তরা করছে, আর মানুষের মাঝে ফিরি ফিরি বই বিতরণ করছে, এবং তাদের মসজিদে যারা নামাজ পড়ে এদেরকে বিভিন্ন ভাবে হাদিয়া দেওয়া হয়, হাদিয়া তোফা বেতন দেওয়া হয়। আপনি এক একজন মানুষকে আপনি দাওয়াত দিবেন, তার জন্য আলাদা আলাদা মুনাফা আপনার জন্য বরাদ্দ হবে। এটা আমাদের এখানে তো মসজিদে নামাজ পড়তে আসলে আপনার পকেট থেকে আরো দিতে হয়, আর তাদের ওখানে আপনি যাবেন নামাজ পড়তে, উল্টা পাল্টা আরো পাবেন, আপনি পকেট ভরে আসবেন, দিতে হবে না এটা। তো এই জন্য তাদের টার্গেট থাকে যে আপনি এই সপ্তাহের ভিতরে কয়জন মানুষ আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, যতজন আনবেন ওই ডেস্টিনির মতো, ইনিংসের মতো, যত আপনার হাত বাড়বে তত কি আপনার মুনাফা বাড়তে থাকবে। তো এদের কাজগুলো হলো এমন আর কি। তা আপনি যত প্রসারিত করবেন তত আপনার বেতনের উন্নতি হতে থাকবে এটা। তো এই জন্য আমরা সবাই এই বিষয়ে আমরা সতর্ক হই। একটা দাবি তোলা হবে, এবং আমরা আমাদের দাবিটা হলো এটা যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা এরকমের আকীদা, নবীর ব্যাপারে এমন আকীদা যারা পোষণ করতে পারে, কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে যারা এরকমের জঘন্যতম কটূক্তি করতে পারে, এরা মুসলমানদের লেবাস ধরে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার অধিকার তারা রাখে না। একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে বেঁচে থাকে এরাও ঠিক একইভাবে বেঁচে থাকবে, কিন্তু আমাদের কথা, তারা মুসলমানদের পরিচয় দিয়ে তারা বেঁচে থাকতে পারবে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটা চান কিনা জোরে বলেন। আমাদের প্রত্যেকের দাবি। এই জন্য আমরা খাতামুন নবিয়্যিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংরক্ষণ আমরা করতে চাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।